কুমিল্লা ১০ আসনে জামায়াত প্রার্থী ইয়াসিন আরাফাতের মনোনয়নপত্র দাখিল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আপনারা দেখছেন এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে। কুমিল্লা ১০ নাঙ্গলকোট লালমাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথির নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র হস্তান্তর করেন প্রার্থী ইয়াসিন আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, বৃহত্তর রায়কোট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমেদ মজুমদার, সাবেক আমির মাস্টার আব্দুল করিম, পৌরসভা আমির হারুনুর রশিদ। মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা চত্বরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা ওমর ফারুক নিয়াজি, যুব বিভাগ সভাপতি মাওলানা আব্দুল হান্নান, মসজিদ মিশন সভাপতি মাওলানা খলিলুর রহমান, পেরিয়া ইউনিয়ন জামায়াত আমির মুফতি আহমেদ উল্লাহ নোমান আনোয়ারি, মকরপুর ইউনিয়ন আমির ডাক্তার বেলাল হোসেন, বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাস্টার সাইদুল হক, আদ্রা দক্ষিণ ইউনিয়ন আমির মাস্টার শফিকুর রহমান, বরতলী ইউনিয়ন সভাপতি আলী আকবর, সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি ডাক্তার কাজী ফয়েজুল্লাহ মুন্না, জামায়াত নেতা মাওলানা খন্দকার নুরুজ্জামান, দেলোয়ার হোসেন প্রমুখ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা কুমিল্লা ১০ নাঙ্গলকোট লালমাই আসনে জামাত ইসলামের পক্ষ থেকে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে আজকে নাঙ্গলকোট উপজেলা অফিসে আমরা আমাদের মনোনয়নপত্র একটি কপি জমা দিয়েছি। আপনি ইতিমধ্যে জেনেছেন গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে আমরা আমাদের মনোনয়নপত্র আমরা জমা দিয়েছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশের জনগণ পরিবর্তনের পক্ষে যে সাড়া দিয়েছে, সেই পরিবর্তনকে সুনিশ্চিত করার লক্ষ্যে আগামী নির্বাচনে এই বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা দাড়িপাল্লা প্রতীকের পক্ষে আজকে আমরা মনোনয়নপত্র নির্বাহী অফিসারের কার্যালয়ে, যিনি রিটার্নিং কর্মকর্তা হিসেবে ভূমিকা পালন করছেন, ওনার কাছে আমরা জমা দিয়েছি। আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি নাঙ্গলকোট লালমাইয়ের জনগণ সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, ইফটিজিং, কিশোর গ্যাংয়ের বিপক্ষে গিয়ে সৎ এবং দক্ষ দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে আগামী বাংলাদেশ বিনির্মাণের যে প্রতীক দাড়িপাল্লা প্রতীককে আগামী দিনে বিজয় করবেন ইনশাআল্লাহ। আমরা শতভাগ আশাবাদী। আমরা যেখানে যাচ্ছি এই জনপদের মানুষের যে সাড়া পাচ্ছি, আমরা ইনশাআল্লাহ আশাবাদী আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীক বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। তার পাশাপাশি আজকে আমরা প্রশাসন এবং কর্তৃপক্ষকে জানিয়েছি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের সর্বস্তরে নিরপেক্ষ ভূমিকা পালন করা, যারা অবৈধ অস্ত্রধারী রয়েছে প্রশাসনিক তৎপরতার মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা, অস্ত্র উদ্ধার করা। তার পাশাপাশি যে সকল জায়গায় সন্ত্রাসীরা কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে, ব্যালট ছিনতাইয়ের হুমকি দিচ্ছে, যাদের ইতিপূর্বে সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে রেকর্ড আছে, তাদেরকেও গ্রেপ্তারের আওতায় নিয়ে এসে জনগণ যেন শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে একটা ঐতিহাসিক নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে আসতে পারে, একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, দাবি জানিয়েছি। এবং আমরা এও বলেছি অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার সহ সামগ্রিক বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। আমরা আশাবাদী প্রশাসন সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমি আমার প্রিয় নাঙ্গলকোট লালমাইবাসীকে আগামী দিনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লাকে সমর্থন জানানোর জন্য সন্ত্রাসের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে এই নাঙ্গলকোটের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং আমাদের যে কমিটমেন্ট এই নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস নির্মাণ করা, গ্যাস সরবরাহ ব্যবস্থা করা, বিদ্যুৎ ব্যবস্থা সহ সামগ্রিক কৃষি খাতের উন্নয়ন সহ সামগ্রিক বিষয়ে আমরা যে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছি,
এই নিশ্চিত করার লক্ষ্যে জনগণ আমাদেরকে আগামী দিনে ম্যান্ডেট দেবেন ইনশাআল্লাহ। আমরা জানতে চাচ্ছি আপনি এখন পর্যন্ত যে অবস্থা আছে, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে আপনি কি মনে করেন যে নির্বাচনের যথাযথ পরিবেশ আছে? আমরা আশাবাদী থাকতে চাই, কারণ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দামকে দেওয়া হচ্ছে। এই হুমকি দামকে দেওয়ার কারণ হচ্ছে তারা ইতিমধ্যে মেসেজ পেয়ে গেছে নাঙ্গলকোট লালমাইয়ের জনগণ পরিবর্তনের পক্ষে আগামী দিনে দাঁড়িপাল্লাতে ম্যান্ডেট দিতে যাচ্ছে। কারণ চায়ের দোকানে, স্কুল, ঘাট, মাদ্রাসা, বাজার সকল জায়গায় আজকে দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার উঠেছে, দাঁড়িপাল্লার পক্ষে কথা বলছে। এই কেন্দ্রিক যখন তারা মেসেজ পেয়ে গেছে, তারা হুমকি দামকি দিচ্ছে, বিভিন্ন ধরনের কথা ছড়াচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই ইন্টারিম গভর্নমেন্ট যে ঘোষণা দিয়েছে ইতিহাসের সেরা নির্বাচন হবে, সেই নির্বাচনের লক্ষ্যে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে তারা দৃশ্যমান ভূমিকা পালন করে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটি উৎসবমুখর হবে ইনশাআল্লাহ। আন্দোলনরত 8 দলের পাশাপাশি আরও 4টি দল ইতিমধ্যে এই সম্প্রসারিত দলগুলোর সাথে ঐক্যমত পোষণ করে নির্বাচনী সমঝোতায় উপনীত হয়েছে। গতকাল জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জাতীয় প্রেস ক্লাবে বলেছেন, অলমোস্ট 300 আসনের মধ্যে বেশিরভাগ আসনের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে, কিছু বাকি যেটা আছে সেটা ওনারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তারই ভিত্তিতে জামাত ইসলামের পক্ষ থেকে আমাদেরকে নমিনেশন পেপার সাবমিট করার জন্য বলেছেন। জামাত ইসলামের সেক্রেটারির পক্ষ থেকে আমাদেরকে দলীয় প্যাডে স্বাক্ষর দিয়ে নমিনেশন পেপার চূড়ান্তভাবে দাখিল করার জন্য বলেছেন। আমরা আশাবাদী কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমাই যে আসনটি, এই আসনটি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে থাকবে। এরপরও যদি সংগঠন কোনো সিদ্ধান্ত আমাদেরকে দেয় নমিনেশন প্রত্যাহার পর্যন্ত, ইনশাআল্লাহ দেশের স্বার্থে, জাতির স্বার্থে এবং এই সমাজে দিন প্রতিষ্ঠার স্বার্থে আমরা যে কোনো ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আর কেন্দ্রীয়ভাবে 8 দল সহ 12 দলের যে সম্প্রসারিত কার্যক্রম সেটি চলমান রয়েছে, বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন হয়েছে। আমরা কেন্দ্রের নির্দেশনা পেলে ইনশাআল্লাহ সকল দলকে মিলে উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে তাদের সাথে আমরা মত বিনিময় সহ সামগ্রিক নির্বাচনী কার্যক্রমে এবং দেশের বৃহত্তর ঐক্যবদ্ধ ভূমিকা পালনের জন্য তাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা নির্বাচনে ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আপনি ইতিমধ্যে বারবার বলেছেন প্রশাসনকে যে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার এবং আপনার ওই যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র, এই বিষয়ে কি আপনি প্রশাসনকে আপনাদের পক্ষ থেকে কোনো তালিকা অথবা কোনো ধরনের পরামর্শ দিয়েছেন কিনা? আমরা বিশ্বাস করি তালিকা করার দায়িত্ব সন্ত্রাসী, এটা হচ্ছে প্রশাসনের কাজ। আমাদের কাছে যদি কোনো হেল্প চায়, কোনো তথ্য চায়, আমরা অবশ্যই সেটি প্রদান করব। তার পাশাপাশি যে সকল ব্যক্তিরা বিভিন্ন পর্যায়ে হুমকি দামকি দিচ্ছে, সংক্ষুব্ধ ব্যক্তিরা প্রশাসনকে তাদের নাম ঠিকানা দিচ্ছেন, আমরা আশা করব প্রশাসন সেভাবে পদক্ষেপ গ্রহণ করবে ইনশাআল্লাহ। SPTV, দেশ ও মানুষের কল্যাণে।